কপাল গুনে একটা জামাই পেয়েছি, যে জামাই আমাকে অনেক সাপোর্ট করে। আমার ভাগ্যটা অনেক ভালোই এদিক দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা শুরু করলাম আজকে এই দুপুর থেকে। আমি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে দেখি তো আপনার ভাই মাছ নিয়ে আসছে, আর মাছগুলো হচ্ছে বড় সাইজের ছোট সাইজের সব কিছু ছিল, সবগুলো একদম কেটে বাছে নিয়ে আসছে। জাস্ট ধুয়ে ফ্রিজে রাখতে হবে। কিন্তু এসে দেখি আপনার ভাই মাছগুলো সব ধুয়ে এভাবে প্যাকেট করেছে। আমাকে বললো বড় একটা কাতলা মাছ নিয়ে আসছে আর 3টা রুই মাছ নিয়ে আসছে, এগুলো প্যাকেট করে দিলাম, ধুয়ে দিলাম, তুমি জাস্ট ফ্রিজে রেখে দাও। আসলে এরকম হাজবেন্ড কপাল লাগে, বুঝছেন। আমার জামাইটা তো ভাগ্য করে পেয়েছি। তো যাই হোক, এই যে সব কিছু সে ধুয়ে দিচ্ছে আর ফ্রিজে এইভাবে আমি রেখে দিলাম। আর ইলিশ মাছটা সুন্দর করে লম্বা করে পলিথিনে ঢুকে আমি ফ্রিজে রেখে দিলাম। আর ইলিশ মাছটা মেনলি আমার জন্য নিয়ে আসছে, আমার না ইলিশ মাছ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি এভাবে ফ্রিজে করে রেখে দিলাম। এভাবে কিন্তু ইলিশ মাছ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো যাই হোক, এদিকে চাচিকে বললাম, চাচি টাটকা টাটকা একটু রুই মাছ রান্না করবো, আপনি একটু পেঁয়াজ কেটে দেন। তবে চাচি একটু টাটকা পেঁয়াজ কেটে দিল। তারপর হচ্ছে এই যে মাছগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর মাছগুলো সুন্দর করে ধুয়ে আবার আমি রান্নাতে যাব। তো যাই হোক, এরকম কার কার হাজবেন্ড আছে যে কাজে হেল্প করে? আমি তো ভাগ্যগুণে একটা জামাই পেয়েছি, বুঝছেন। সে আমার অনেক কাজে হেল্প করে। ছোট বাচ্চা থাকার কারণে আসলে আমি অনেক কিছু করে সময় পাই না, তখন আমাকে সে এভাবে হেল্প করে। তারপর মাছটা আমি আরেকটা রুই মাছ একটা বাটিতে করে নিয়ে সবগুলো এইভাবে ছোট ছোট করতেছি। এবার টাটকা মাছ একটু না ভেজে রান্না করব, তাই ভাবলাম যে যাতে মশলা সব ধরনের ঢুকে মাছের ভিতর, এই জন্য ছোটো ছোটো করলাম। তারপরে এখানে একটু ঘষে নিচ্ছি, কেন একটু না ঘষলে ভালো লাগে না। আর আমি এক গাদা লবণ আর গরম পানি দিয়ে মাছ ধুই। আমার মতো তোমরা কে কে করো গো এরকম মাছ দিয়ে লবণ পানি ধুয়ে নাও, গরম পানি দিয়ে বিশেষ করে। তারপর লেবু থাকলে কিন্তু আমি লেবুও চিপে দিই। তো আজকে বাসায় লেবু ছিল না। তো যাই হোক, খুব ভালোভাবে মাছটা ধুয়ে নিলাম। মাছ ধুলে মনে হচ্ছে একদম ফ্রেশ লাগে, মনে হচ্ছে স্বাদ ভালো লাগে, স্বাদটাও বেড়ে যায়। আমার মতো তোমরা কি এরকম করো বলো? তো যাই হোক, মাছটা ধোয়া হয়ে গেলে আমি এটাতে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। আর এই মাখানোটা হয়ে গেলে মনে হয়েছে লবণ মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে নেয়। আর বেশি কিছু করব না, আমি জাস্ট পেঁয়াজটা ভেজে নিয়ে কিন্তু মাছটা রান্না করব। খুবই সিম্পলভাবে মাছটা রান্না করতেছি। আর এখানে কিন্তু আজকে আলু দেবো, টাটকা মাছের মধ্যে আলু দিলেও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, আমি ঝটপট রান্না করে টাটকা মাছ দিয়ে কিন্তু রান্না করে খেলে বেশ ভালো লাগে। দুপুরে যেহেতু আজকে এই রুই মাছটা দিয়ে খাওয়া হবে, এই জন্য কিন্তু আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। স্কুল থেকে আসে আর কি, মানে মাছটা এদিকে ধোয়া হচ্ছে, আপনার ভাই ধুয়ে ফেলছে, আর এদিকে আমি ঝটপট করে আগে মাছটাই বসিয়ে দিলাম। আর তো যাই হোক, এই যে এইভাবে মশলা কষিয়ে কিন্তু মাছটা রান্না করতেছি। যেহেতু মাছটা টাটকা, বেশি মশলা দেবো না। এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। এখানে আজকে আমি কোনো রসুন বাটাই ব্যবহার করিনি, মানে মাছটা টাটকা তো, আর রসুনটা ফ্রিজে ছিল, তো ভাবলাম যাক রসুন দিয়ে আজকে রান্নাই করব না। সব কিছু টাটকাই দিয়ে হলুদ টলুদ দিয়েছি, যাকে একটু হালকা কালার কেন জানি দেখাচ্ছে, কিন্তু মাছটা ভীষণ খেতে মজা হয়েছিল। ওই যে বলেছিলাম টাটকা মাছের স্বাদ আলাদা। তারপরে কয়েকটা আলু দিয়েছি, যেহেতু আমার বাচ্চা আলু খেতে পছন্দ করে, এজন্য ভাবলাম যে কয়েকটা আলু দিয়ে নিই। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু ঝাল হবে না, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চা খাবে, এজন্য আমি ঝালটা কম দেওয়ার চেষ্টা করি। আর এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে হালকা আছে কিন্তু নাড়াচাড়া করতেছি, মানে মাছটা একটু হালকা করে কষিয়ে নিচ্ছে আলুর সাথে। যখন একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে, তখন আমি কিন্তু আবার ঝোলের পানি দেবো। হ্যাঁ, ঝোলের পানি দিয়ে কিন্তু আমি ঢেকে দেবো বেশ যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়। আর এভাবে কিন্তু একটু জাস্ট ধনিয়া পাতা দিলে নামিয়ে নিলে হয়। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।